08 दिल्ली एक बार से वही डायलॉग मेरे दे मामा। अगर मैं अपने जवानी का सुना तो किससे? आजकल के लौंडे हैं मेरे पैर दबाने लगेंगे। मिनी भार्सन परीक्षा की এইসব কিছুই হয় না, ওগুলো মনের ভুল নাকি রে মামা? এ পেপার ক্যান নট ডিসাইড ইওর ফিউচার। এডুকেশনের বাংলা জানে না ছেলেগুলোর মধ্যে কনফিডেন্স পরীক্ষা দেয়া। জীবন বিজ্ঞান তো সায়েন্সে চলে গেছে রে, সায়েন্সের ছেলে এখানে কি করছো? হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ। আজকে হচ্ছে রমজান মাসের 6 নম্বর রোজা, আর তার সাথে আছে আজকে আমাদের এডুকেশন এক্সাম। গাইজ সত্যি কথা বলছি, এডুকেশনের বাংলাটা যে শিক্ষা বিজ্ঞান হয় আমি এটা আজকেই জানলাম। আর তাহলে কিরকম পরীক্ষা দেবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, চলো একটু পড়তে বসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ ভাই 2টো থেকে এক্সাম আছে আর এখন বাজছে 10টা। চলো একটু পড়ে নেওয়া যাক। গাইজ আমার এইমাত্র মনে পড়লো যে আমার এডুকেশন বই নাই। সিরিয়াসলি বলছি, আর কি নেই, এডুকেশন বই নেই আমার কাছে। আমি খুঁজে খাঁজে দেখলুম, তাও পেলুননি। কিছু নোট পড়ে আছে, সেগুলো হচ্ছে ফার্স্ট সেমিস্টারের, আর এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. অফিসারের ছেলে আসছে, অফিসাররাও সকালবেলায় উঠে অফিস যায়, তাই তো? জমিদার বললে জমিদাররাও সকালে উঠে জমি দেখতে যায়। তুই তাইলে কি? তাহলে এই সকাল হলো নাকি? সম্রাট এক্সক্লুসিভ। তাহলে এরা আর কি পরীক্ষা দেবে বলো? গাইজ তোমাদেরকে আমি একটা কথা বলিনি, আমি হচ্ছে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। তাই আমার যথেষ্টভাবে জ্ঞান আছে যে বেশি স্ট্রেস নিলে ব্রেন ক্যান্সার হতে পারে। তাই বেশি স্ট্রেস নেবে না। আমরা চলে এসেছি গেম খেলে দিতে। মামা তো ঘুম থেকে উঠেই আমাকে ফোন করে ডেকে নিল গেম খেলার জন্য। চলে এলাম আমাদের পাকা বাড়িতে। সাজেশন লিখছে দেখো। রাস্তাঘাটে এরকম গরিব মানুষ বসে থাকলে এরকম কিছু টাকা নেবে, মুখে ছুঁড়ে মারবে, তাতে তারা কিছু খুশি হলে হবে। একবারে বললিনি যে না না দিতে হবে না। শালা ভিখারি নেই, ये दिया है। মামা আমার কাছে বসে বসে আমারই ব্লগ দেখছে, দেখে খুবই ভালো লাগলো। चाट हाथटा मेले में खोया हुआ है, इसका भाई मिल गया इधर, जने একটু আদর করে দিল। চল টমি ভাই, যাচ্ছি এখন একটা গেমিং প্লেসে। ইন্ডিয়াতে সব থেকে বড় বড় টুর্নামেন্ট গুলো এই জায়গাতেই হয়, তোমাদেরকে দেখাচ্ছি। চলো। সাবির বসকে দেখতে পেয়েছি। সাবির বসের দিকে তাকা। এই মালটা অনেকটা সাবির বসের মতন দেখতে দেয়। এখানে আজু ভাইয়ের স্কোয়াডটা বসে আছে, তাই তো? আজু ভাইয়ের স্কোয়াড তো এটা। আজু ভাই মিনি ভার্সেন। আমার চ্যালেঞ্জটা দে 2 ভার্সেস 4 এ। মজা কাস্টম চ্যালেঞ্জ হবে। গাইস চাপ কি জিনিস আমরা এটা জানি না। আমাদের 2টা থেকে পরীক্ষা, এখানে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দিল। 08 दिल्ली एक बार से वही डायलॉगটা मेरे दे मामा। अगर मैं अपने जवानी का सुना तो किससे? तो आजकल के लौंडे हैं मेरे पैर दबाने लगेंगे। আমাদের আজকে এক্সাম 2টো থেকে। দেখে মনে হচ্ছে এত রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি, দেখে তো মনে হচ্ছে না। আমার থেকেও রিল্যাক্সে আছে মামা। পরীক্ষা কি এইসব কিছুই হয় না, ওগুলো মনের ভুল নাকি রে মামা? এ পেপার ক্যান নট ডিসাইড ইওর ফিউচার, তাই তো? এখানে একটা মেলা হবে কিছুদিন পরে, 11 তারিখে আছে মেলা। 10, 11, 4 এক সপ্তাহ ধরে হয়। তো আসবো, তোমাদেরকে ব্লগে দেখাবো। মামা তোর ভয় লাগছে? मरना सबको है, डर कैसे? আমার প্যান্টটা গড়িয়ে যাচ্ছে, তুলে দে। এখন বাজছে কটা? 11টা 41। আর আজকে হচ্ছে রমজান মাসের প্রথম জুম্মা, তাই এখন যে জুম্মাটা ধরতে হবে। বাজে এখন 12টা 16। আর আজকে হচ্ছে রমজান মাসের প্রথম জুম্মা, তাই যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। এসি আজকে আবার আমার এক্সাম আছে, তো এক্সাম দিতে চলে যাব। তো চলো জুম্মা পড়ে এসে দেখা হচ্ছে। রমজান মাসের প্রথম জুম্মা হলো আমার কমপ্লিট। আর বাজে এখন 1টা 32। আর আমার আজকের পরীক্ষা আছে এডুকেশন, সেটা হচ্ছে 2টো থেকে আছে। তো এখন আমি বেরোচ্ছি এক্সাম দিতে যাওয়ার জন্য। তোমরা ব্লগে বসে থাকো। দাদা আর আমি দুজনে আজকে আবারও বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। নামাজ পড়তে যে দোয়া করলুন পরীক্ষা ভালো হবে, সেই দোয়া করিনি। বললুন যে পরীক্ষার ব্লগটা যেন ভাইরাল হয়। এ মামা আজকে কি পরীক্ষা রে? লাইফ সায়েন্স। এডুকেশনের বাংলা জানে না ছেলেগুলোর মধ্যে কনফিডেন্স পরীক্ষা দেয়া। জীবন বিজ্ঞান তো? হ্যাঁ জীবন বিজ্ঞান। সায়েন্সে চলে গেছে রে। তুমি তো সায়েন্সের ছেলে, এখানে কি করছো? তুই জানা না আমি সায়েন্স কথা বলতে কালকে দিদিকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি পরীক্ষা আছে কালকে, বলছে এডুকেশন হবে। চলো এক্সাম দিয়ে যাচ্ছি ফুল কনফিডেন্সের সাথে। আমার থেকেও বেশি কনফিডেন্স আছে এই ছেলেগুলো। এক্সামের পরে দেখা হচ্ছে। দেখো ছেলেটা পড়াশোনা করছে এখানে বসে। ফাইনালি গাইস আমাদের এক্সাম হলো ডান।
যাচ্ছি এখন বাড়ির দিকে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলেগুলোর কনফিডেন্স ছিল মারাত্মক লেভেলের। 2 নম্বরের উত্তর দিতে পারেনি, তবুও কনফিডেন্স এখনও আছে। ক্যাটারিং এর ছেলে পরীক্ষা দিয়ে কি ক্যাটারিং করতে গিয়েছিল? ক্যাটারিং করতে গেলি স্কুলে, স্যার দিয়ে খাইয়ে এলি। স্যারের বিয়ে হচ্ছিল, 2টো 10 নম্বরের কোয়েশ্চেন খাইয়ে দিয়ে এলি। এদিকে বলছি ভালো পরীক্ষা হয় না, এদিকে 10 নম্বরের দিয়ে চলে গেলি। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আর আমার এক্সাম হয়েছে ডান। কেমন এক্সাম হয়েছে সেটা যদি বলতে যাই, বুঝিয়ে গেছো নিশ্চয়ই কিরকম হয়েছে। খারাপই হয়েছে ভাই, ভালো হবে না, দেখি বুঝতে পেরেছো তোমরা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এখন ডেলি ব্লগ আনছি, তাই দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য বাই।